আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের একাদশ লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ৪৫ ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা শিখব। এটি জ্যামিতিক পদ্ধতিতে আমরা শেখার চেষ্টা করব। দেখি তাহলে আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করে নেই। তাহলে আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করব। কোণ এক্স ও জেড, কোণ এক্স ও জেড ইকুয়াল টু 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে আমরা লিখব মনে করি কোণ এক্স ও জেড ইকুয়াল টু 45 ডিগ্রি এবং পি হচ্ছে আমাদের ওজেড এর উপরস্থ একটি বিন্দু এবং পি ওজেড এর উপরস্থ একটি বিন্দু, পি ও জেড এর উপরস্থ একটি বিন্দু। এখন পি হতে ও এক্স এর উপরে লম্ব টানবো, পি হতে ও এক্স এর উপরে পি এম লম্ব টানি, পি এম লম্ব টানি। তাহলে লিখবো এখন পি হতে ও এক্স এর উপর লম্ব টানি। তাহলে সমকোণী ত্রিভুজ OPM গঠিত হবে। OPM OPM একটি সমকোণী ত্রিভুজ গঠিত হবে। OPM গঠিত হবে। তাহলে আমরা লিখতে পারবো এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের চিহ্ন দেই। ত্রিভুজ OPM হতে পাই কোণ POM, কোণ POM ইকুয়াল টু আমাদের 45 ডিগ্রি। অতএব সুতরাং লিখতে পারবো আমরা, সুতরাং ত্রিভুজ OPM হতে পাই এই কোণটা আমাদের 45 ডিগ্রি, POM এই কোণটাও যদি 45 ডিগ্রি হয়, অলরেডি এখানে আমরা একটা কোণ পেয়েছি 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হলে এটা আমাদের অটো 45 ডিগ্রি। এটাও আমাদের কত? 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। অর্থাৎ এই দুইটা কোণ যেহেতু আমাদের 45 ডিগ্রি আর এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং কোণ OPM 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 equal to 45 ডিগ্রি। অতএব PM equal to OM, তাহলে PM equal to OM অর্থাৎ এই বাহু আর এই বাহুকে আমরা ধরে নিচ্ছি A equal to A, এটা আমাদের ধরে নিচ্ছি যেহেতু আমাদের একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ গঠিত হয়েছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের গঠিত হয়েছে। এখানে আমাদের এই বাহুটা A, এ বাহুটাও A আমরা ধরে নিচ্ছি। তাহলে এখন পরবর্তী পৃষ্ঠায় গেলে পরে আমরা লিখতে পারবো এখন আমাদের বিগত পৃষ্ঠায় যে আমাদের চিত্রটা ছিল
সেটা হচ্ছে আমাদের পিওএম ছিল, এরকম একটা চিত্র ছিল। পিওএম এটা ছিল 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে চিত্র দেখে দেখে আমরা লিখব। এখান থেকে আমরা ও এক্স, এখানে হচ্ছে ও জেড এ, এরকম ছিল চিত্র মোটামুটি। তাহলে আমরা লিখতে পারবো এখন ওপি স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। এখন আমরা ওপি স্কোয়ারকে রাখবো, পিএম এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে এ, এ স্কোয়ার আমরা ধরে নিচ্ছি এটা, আর ও এম এর মানও আমরা ধরে নিচ্ছি এ, এ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ওপি স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার। তাহলে ওপি ইকুয়াল টু আমরা, এটা আমাদের স্কোয়ার রুট 2a স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমাদের এখানে থাকবে রুট 2 আর স্কোয়ার রুট কাটা গেলে থাকবে শুধুমাত্র a। তাহলে আমরা এখান থেকে পেয়েছি হচ্ছে পিএম এর মান, তারপরে ও এম এর মান, এটা আমরা ধরে নিয়েছি, ওপি এর মান আমরা বের করলাম রুট 2a। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম বের করব। তাহলে আমরা লিখব ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা হতে পাই ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা হতে পাই যেহেতু আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য বের করতে হবে, তাহলে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে আমরা লিখতে পারবো সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি, দেন আমরা লিখতে পারবো ট্যান 45 ডিগ্রি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক 45 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের কজের বিপরীত সেক, সেক 45 ডিগ্রি, দেন হচ্ছে আমাদের ট্যানের বিপরীত কট। কট 45 ডিগ্রি। এখন আমরা এই অনুপাতগুলো আমরা নির্ণয় করব। সাইন 45 ডিগ্রি, তাহলে আমাদের এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমাদের ভাই সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের লম্ব হচ্ছে আমাদের পিএম আর অতিভুজ হচ্ছে ওপি। তাহলে পিএম অতিভুজ হচ্ছে আমাদের ওপি, দেন হচ্ছে আমাদের কজের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমাদের ওএম আর অতিভুজ হচ্ছে আমাদের ওপি লিখলাম। ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পিএম আর ভূমি হচ্ছে ওএম, তাহলে পিএম বাই ওএম। আমরা এই চিত্র দেখে দেখে সবগুলা লিখবো অনুপাতগুলো। তারপর সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তার মানে হচ্ছে আমাদের ওপি উপরে যাবে আর নিচে আসবে পিএম। তারপরে সেক হচ্ছে আমাদের কজের বিপরীত, তাহলে কজের বিপরীত সেক হলে আমাদের ওপি উপরে যাবে নিচে আসবে ওএম। একইভাবে ট্যানের বিপরীত হচ্ছে আমাদের কট, তার মানে ওএম উপরে যাবে আর নিচে আসবে পিএম। আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এগুলো আমরা বেসিক লেকচারে অনেক আলোচনা করেছি, তাই আমরা এখানে আর আমরা বেশি ব্যাখ্যা করব না। এখানে আমরা সরাসরি আমরা এখন মান বসিয়ে দেব, দেখব যে হচ্ছে আমাদের কি কি মান আসে। তাহলে আমরা পিএম বাই ওপি, পিএম বাই ওপি, তাহলে পিএম এর মান হচ্ছে আমাদের এ, ওপি এর মান হচ্ছে আমাদের রুট টু এ, রুট টু এ, তারপরে ওএম এর মান হচ্ছে আমাদের এ আর ওপি এর মান হচ্ছে আমাদের রুট টু এ। এখানে আমাদের পিএম এর মান হচ্ছে আমাদের এ,
আর OM এর মান হচ্ছে আমাদের a। তারপরে কোসেক 45 ডিগ্রি, OP এর মান হচ্ছে আমাদের √2a আর PM এর মান হচ্ছে আমাদের a। এখানে OP এর মান হচ্ছে আমাদের √2a আর OM এর মান হচ্ছে আমাদের a। এখানে OM এর মান হচ্ছে আমাদের a আর PM এর মান হচ্ছে আমাদের a। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি a ক্যান্সেল, তাহলে এখানে থাকবে হচ্ছে 1/√2, তারপরে a ক্যান্সেল, তার মানে এখানে থাকবে 1/√2, এখানে ক্যান্সেল, তার মানে এখানে থাকবে 1, এখানে ক্যান্সেল, তার মানে এখানে থাকবে √2, এখানে ক্যান্সেল, তার মানে এখানে থাকবে হচ্ছে আমাদের √2 আর এখানে আমাদের ক্যান্সেল, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 1। অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, ট্যান 45 ডিগ্রির মান 1, কোসেক 45 ডিগ্রির মান √2। দেন হচ্ছে আমরা সেক 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের √2, তারপরে হচ্ছে আমাদের কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটি আমরা জ্যামিতিক পদ্ধতিতে বের করলাম। তো আজকের লেকচারে এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।